বন্ধুরা স্বাগত, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। শীতের শেষ মুহূর্তের সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফ্যামিলি ডেতে, যেটা হচ্ছে কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড। তো সেই ম্যাজিক আইল্যান্ডের একটা সংক্ষিপ্ত ট্যুর আপনাদের দেব, এবং আমার ব্র্যান্ড নিউ X4 ইনস্টা 360 X4। এই যে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড কেরানীগঞ্জে, তার ঠিক সামনেই তিনটি ডাইনোসর আপনাকে ওয়েলকাম করবে মিউজিকের মাধ্যমে। আসলে 2021-এও আমি এখানে ফ্যামিলি ডেতে এসেছিলাম। তখন এই ম্যাজিক আইল্যান্ডের সব স্ট্রাকচারটা অনেক নতুন ছিল, অনেক ঝকঝকে চকচকে ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সময় ব্যবধানে পুরনো হয়ে গেছে, কিন্তু সেটাতে সংস্কার করা বা মেরামত করা, যাই বলি না কেন, সেই কাজগুলো হয়নি, বা হলেও কাঙ্ক্ষিত মানে হয় নাই। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি মাসুদ করিম ভাইকে দূর থেকে। যাই হোক, পরে তার সাথে কথা বলবো। চলুন আমরা একটা ট্যুর দিয়ে আসি এই ম্যাজিক আইল্যান্ড সম্পর্কে, এবং আপনাদের কিছু তথ্য জানানোর চেষ্টা করব। সবচেয়ে বেশি বাচ্চারা মজা পাবে যেটাতে, সেটা হচ্ছে যে এই যে ডাইনোসরগুলার যে স্ট্রাকচার, এই ডাইনোসরের স্ট্রাকচারে বাচ্চারা কিন্তু বেশ মজা পাবে। সবাই কিন্তু ওই যে ছবি তুলছে ডাইনোসরের সামনে, বিশেষ করে বাচ্চাদের এক্সাইটমেন্টটা কিন্তু চোখে পড়ার মতো। ম্যাজিক আইল্যান্ডের মূলত দুই ধরনের রাইড আছে, ড্রাই রাইড এবং ওয়াটার রাইড। ঠিক ডান পাশে ওয়াটার ওয়ার্ল্ডে ঢোকার যে পথ, ডান পাশে দেখতে পাচ্ছেন, এই যে সামনে ডাইনোসরটা পার হয়ে অবশ্য দেখা যাবে। বাপরে বাপ, বাচ্চা ডাইনোসর 3টা আর মা ডাইনোসর 1টা। এর মুখের মধ্যে আবার বোতল মানে রেখেছে কেবা জানি, অবশ্য ঠিক না, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটা জরুরি। এই যে ফুটপাথটা দেখতে পাচ্ছেন, এই ফুটপাথটা সাথে নানা ধরনের গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে। ফুলের গাছগুলা সেই ছোটবেলায় গ্রামের বাড়িতে এরকম ফুলের গাছ দেখেছি, গাঁদা ফুলের গাছ, অন্য জাতের গাঁদা এটা। গোলাপ, দুই ধরনের গোলাপ দেখতে পাচ্ছি। ফুল ছাড়া নিষেধ, আচ্ছা ঠিক আছে, ফুল নাই ছিলাম। এবং এই পাশটাতে হচ্ছে আপনার রাইডস, বিভিন্ন ধরনের রাইডস আছে। বাচ্চাদের কথা বিবেচনা করে রাইডসগুলো করা হয়েছে। বেশ ভিড়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ফ্যামিলি ডে মানে বিশাল আয়োজন, বিশাল কলেবরের আয়োজন। এটা হচ্ছে কার, সেফটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ন্যূনতম উচ্চতা হতে হবে 3 ফিট 6 ইঞ্চি, মানে বাচ্চাদের। বড়রা উঠতে পারবে, ম্যাক্সিমাম হাইট লিমিট নাই, তবে মিনিমাম হাইট লিমিট আছে। এই রাইডটার নাম কি? জাম্পিং ক্যাঙ্গারু। আর এই পাশে হচ্ছে রোলার কোস্টার। প্রত্যেকটা রাইডে বেশ ভালো ভিড়। সকালে যখন আসি তখন এত ভিড় ছিল না। এই রাইডটাতে উঠেছি, এটা খুবই এক্সাইটেড ফিল করেছি। এই যে তহিদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তহিদ ভাই কেমন আছেন? তহিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওরা কোথায়? নীলপরি লালপরি কই? নীলপরি লালপরি আনফর্চুনেটলি আসে নাই ভাই, শরীরটা খারাপ তো, ওই জন্য আনি নাই। ওদের মা আসছে, তার নাকি মা ওদের কারণে? আমি একাই আসছি। আরে আচ্ছা, গালা বর্ষা, ঘুরেন। কিছুক্ষণ আগে এই রাইডটাতে উঠেছি, স্পেস ট্রিপ, যেটা এখানে দেখি বাচ্চাদের চেয়ে বুড়াদের আগ্রহী বেশি। ভাই, বাচ্চাদের চেয়ে দেখি বুড়াদের আগ্রহী বেশি। আপনারও বাচ্চা? আরে বন্ধু সোহেল মামুনকে দেখতে পাচ্ছি। মামা কই, বাচ্চারা কই? উঠছে কোথায়?
এই ডান পাশে। ওই যে কালো টি-শার্ট 3 নাম্বার। ও আচ্ছা আচ্ছা, দেখাই যাচ্ছে না এপাশ থেকে। তার জন্য দেখা যায়। হুম, লালপুরি নীলপুরি আছে না? লালপুরি নীলপুরে আসে নাই তো। তুই একা এসছিস? থাক, আসতেছি। রিপোর্টার্স ইউনিটের এই ফ্যামিলিটাতে অনেক ভালো লাগে, যেটা যে অনেক পুরনো মানুষদের সাথে, সহকর্মী, বন্ধু বান্ধব সবার সাথে দেখা হয়, অনেকের সাথে দেখা হয়। এই রাইডটা খুবই জনপ্রিয় রাইড হয়ে গেছে, অনেক ভিড়। আমিও উঠেছি এটাতে। এটা হচ্ছে বাচ্চাদের আরেকটা রাইডস। আর আচ্ছা, এই পাশে বাম্পার কার দেখতে পাচ্ছি। বাম্পার কারের জন্য টাকা লাগবে, 100 টাকা টিকিট। আচ্ছা, বাম্পার কার কি খেলবো? আচ্ছা, পরে খেলবো, আগে ঘুরে আসি, আগে সামনে ঘুরে আসি, তারপরে খেলবো। আমাদের দেশটা স্বপ্ন করি, সাথী মোদের ফুল করি, ফুল করি লাল করি, লাল করি নীল করি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। সেই ছোটবেলায় শিশু পার্কের যে রাইড, আমাদের দেশের স্বপ্নপুরী, এই রাইডের সাথে সাথে ওটার যে স্মৃতি, এখানে আসলে মনে হয়। বাচ্চাদের চেয়ে বড়দের আগ্রহ বেশি। কে বলো, তুমি উঠবা না? তুমি উঠবা না? মাথা বুঝতে পারো দোলনা চলে। ওইটা তো আমারও একটু মাথাটা ঝিমঝিম করছে, কিন্তু এবারই করলো, আর আগে এর আগে গতবার কিন্তু করে নাই। কতবার করে কিন্তু এবার মাথা বুঝতে পারো। আমার মনে হয় যে চোখ মুখে পানি বেরিয়ে আসছে। যাক, সাইদুলের সাথে আমার একটা ভালো মিল আছে, ওরও কিছুটা আনিজি লেগেছে, আমারও আনিজি লেগেছে এটাতে উঠে। আমার একটু মাথা ঝিমঝিম করছে এবং এটা ব্যালেন্স হতে আমার সময় লাগছে, একটু সময় লাগবে, তো ঠিক হয়ে যাবে কিছুদিন পরে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা রাইড, ফোর্ডিং রাইড। ফোর্ডিং বাবুর বিয়ে, ফোর্ডিং বাবুর বিয়ে। আচ্ছা, বাচ্চারা লালপুরি নীলপুরি এত রাইমস দেখে যে আমারও আসলে মুখস্থ হয়ে গেছে এইসব রাইমসগুলো। অনেক জায়গায় দেখেছো? কি দেখেছো বলো তো? এরকম গোল হয় ভিডিওটা গোল হয়, এরপরে গোলও হয়, নর্মালও হয়। তোমার নাম কি? আমার নাম রোজারিবা। কে পড়ে গেল? ওর আম্মু উঠেছে তো তাই বলছি। তোমার নাম কি আম্মু? রোজারিবা। রোজারিবা। তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম আমিরিয়া। ভেরি নাইস। ঠিক আছে, তুমি খেলো। হ্যাঁ, স্মার্ট বাচ্চা। আচ্ছা, এটা হচ্ছে ভাইকিং ট্রেন। সামনে একটা বেবুন আমার প্রতি কড়া দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। কিডস রাইডস। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই। না, আসে নাই ভাই, বেবিরাও আসে নাই। বেবিরা আসলে তো পাপ্পিও আসতো। হ্যাঁ, ভুলে গেছে না? এটা তো বাচ্চাদের না। না না, বাচ্চাদের শরীরটা আসলে ফিট না, তো ওই কারণে আসলে আনি নাই। আবার ক্লাস টেস্ট চলতেছে, সবকিছু মিলায় আর কি। না, তারপর বাচ্চাদের এটা মজার জন্য, এটা হুম, বাচ্চাদের। এর আগে তো 2বার আসছে, ওরা খুব আসলে মজা পায় এখানে আসলে। তারপরে এটাতে যতবারই আসবে বাচ্চারা মজা পাবে। রাইট, আমাদের জন্য এটা না। ডেফিনেটলি। কত কষ্ট করে আপনারটা তাদের কই মজা নিলে। ঢুকছে ভিতরে? কোনটা?
সামনেরটা? আচ্ছা আচ্ছা। আসি ভাই। ওকে, এই রাইডসটা ঠিক সামনেই হচ্ছে ওয়াটার পার্কের এন্ট্রি। সরি, এটা কফি কর্নার, সামনে ওয়াটার পার্কের এন্ট্রি, ওখানে একটু যাওয়া যাক। আমি অবশ্য ঢুকবো না, একটু পরে ঢুকবো। ওয়াটার ওয়ার্ল্ড নিয়েও থাকছে আলাদা ভিডিও। মিন্টু ভাই, আসি ভাই, আমার যে কাজ সেই কাজ। দোলনা দেখছিলাম। দোলনা দেখেছিলে? গুড। এরকম করে গোল গোল তুমি উঠেছিলে দোলনায়? কেন? আচ্ছা ঠিক আছে। বারিশা এবং আমাদের একজন আইডল কন্টেন্ট ক্রিয়েশনে এবং ইউটিউবে আমাদের আইডল, একজন পায়োনিয়ার বাদল বিপ্লব ভাই, অনারেবল জিএস আমাদের। বন্ধু চলো ওয়াটারওয়ার্ল্ডে চলো, ওয়াটারওয়ার্ল্ডে চলো, এই গরমে আর ঘুরো না, চলো। আমি ঢুকবো একটু পরে। কই লালপুর নীলপুরি কই বারিশা কোথায়? আসবো ওই আচ্ছা, এটা হচ্ছে ওয়াটার পার্ক। কত আসতে হয় না, পরে ঢুকবো। আমিও পরে ঢুকবো। ওয়াটার পার্কে আমরা পরে ঢুকবো। শাহিনুর ভাইকে দেখতে পাচ্ছি, বড় ভাই। মর্নিং। গুড মর্নিং ভাই। এখানে যদি ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, হ্যাঁ। নো প্রবলেম, বলতে পারেন, তারা ভাষা বোঝে। ও তাই না? জি, জি। ওকে ওকে। আচ্ছা, শাহিনুর ভাই ছিলেন আমাদের টিম লিডার। আমি যখন চায়না সফরে গিয়েছিলাম, চাইনিজ হাই কমিশনের চাইনিজ এম্বাসির দাওয়াতে, তখন শাহিন ভাই ছিলেন আমাদের টিম লিডার। একটা মজার ঘটনা ঘটেছিল, যেটার মজাটা করলাম এখন। সেটা হচ্ছে যে, সংক্ষেপে বলি যে, চাইনিজদের মানে ইংরেজি ভাষা জ্ঞান এত দুর্বল, মানে দুর্বল বলতে কি, এটা আমাদের জন্য দুর্বল মনে হয়, কিন্তু ওদের তো কোনো মাথা ব্যথা নাই, কারণ ওদের নিজেদের ভাষা আছে, নিজেদের সংস্কৃতি আছে। ওরা অনেকদিন পর দেখা হইলো ভাই, এই মাত্র শাহিন ভাইয়ের সাথে দেখা হয়েছিল। ওই যে ঢুকতেছে ওইখানে। আচ্ছা, এই আরেক ভাই, সরি আমি নামটা রিকল করতে পারছি না, কিন্তু ভাই হচ্ছে ইয়ে করলো। থ্যাংক ইউ। এটা হচ্ছে ডলফিন, আর এটা হচ্ছে মারমেইড। রাইদা আর কি? ওয়াদিদ। রাইদা বানাইছে বাসের নাম আচ্ছা, রাইলিন। রাইলিন মানে রাইলিন কাছাকাছি। রাইদা রাইলিন আজকে আপাসছে না, আসে নাই, বাসায় কেন আসে নাই। বাচ্চার শরীরটা ভালো না তো। জানে না, এবার আমি আসতাম না, জিনান আসে নাই, পাপিও আসে নাই। কেন পাপি? না, বাচ্চার শরীরটা খারাপ তো, এই জন্য আসে নাই। আর প্লাস হচ্ছে ক্লাস টেস্ট চলতেছে তো। আমার কেমন অসহায় লাগতেছে আজকে। হ্যাঁ, কি বলেন। আচ্ছা, যেটা বলছিলাম যে, আমরা চাইনিজ সফরে মানে চীন সফরে যেটা হয়েছে যে, ওদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা খুব মানে আমাদের ভুগিয়েছে, যে কারণে কি রে ভাই, চিপসের প্যাকেট খুলতে পারছি না কেন? মানে কি যেন বলছিলাম, চাইনিজ সফরে গিয়ে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা খুব টাফ। তো আমরা একটা শপিং মলে গিয়েছিলাম, সেই শপিং মলে গিয়ে হঠাৎ করে শাহিন ভাইয়ের মানে মূত্র বিসর্জন করার প্রয়োজন পড়ে। তো উনি তখন মানে, জি ভাই ভালো আছেন? হ্যাঁ। তো তিনি তখন আসলে একজন চাইনিজদের জিজ্ঞাসা করার চেষ্টা করছিলেন যে, ওয়াশরুমটা কোথায়। তো কিছুতেই তাদেরকে বোঝাতে পারছিলেন না, কোনোভাবেই তারা বুঝতে পারছে না। পরে এক পর্যায়ে তার অবস্থা তো ইমার্জেন্সি সিচুয়েশন, লাখ লজ্জার মাথা খেয়ে বলবো কিনা বুঝতে পারছি না, ভাই আবার কি মনে করে, লাখ লজ্জার মাথা খেয়ে মানে প্যান্ট খুলে দেখিয়েছে, জাঙ্গিয়া দেখিয়েছে যে আমি ওয়াশরুমে যাবো। তো চাইনিজ ওরা বলছে ওকে, পরে তার একটা আন্ডারওয়্যার নিয়ে এসছে বিক্রির জন্য। মানে ওরা ভেবেছে যে উনি হয়তো আন্ডারওয়্যার কেনার জন্য ওদেরকে বলার চেষ্টা করছিল।
যাই হোক, খুবই ইন্টারেস্টিং একটা বিষয় ছিল, আমাদের জন্য খুব এক্সাইট এবং মজার ছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আরও ভিডিও থাকছে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডের, সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ভিআর চ্যানেল ভিআর 360 বাংলাদেশ। গুড বাই, স্টপ রেকর্ডিং। half of the way.